পরেও প্রাণ বাঁচানোর শপথ, মানবতার টানে এগিয়ে আসার বার্তা বিধায়িকা শর্বরী মুখার্জির। সমাজের প্রতি দায়বদ্ধতা আর মানবতার টানেই বারবার এগিয়ে আসে ঘোষপাড়া নবারুণ সংঘ। এবারও তার ব্যতিক্রম হলো না। ঢাকুরিয়া অত্রি সোসাইটির ব্যবস্থাপনায় আজ সকাল 10টায় ঘোষপাড়া নবারুণ সংঘের ভবনে বিশেষ উদ্যোগ আয়োজন হয়। স্বেচ্ছায় রক্তদান শিবির, অন্যদিকে মরণোত্তর দেহ, অঙ্গ এবং চক্ষুদানের অঙ্গীকার শিবির। রক্তদাতাদের হাতে যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা শর্বরী মুখার্জি গাছ তুলে দিলেন। আয়োজকদের কথায় হাসপাতালের বেডে শুয়ে থাকা একজন রোগীর কাছে এক ব্যাগ রক্তই হয়ে উঠতে পারে নতুন জীবন। আবার মৃত্যুর পর আমাদের ফেলে আসা দেহ, চোখ বা অঙ্গ যদি অন্য কারো অন্ধকার দূর করে, কাউকে নতুন করে হাঁটতে সাহায্য করে, তবে তার চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে। সেই ভাবনা থেকেই এই শিবিরের আয়োজন। শুধু শিবিরেই থেমে থাকছে না, তার আগের দিনে একটি পথ পরিক্রমা। রক্তদান এবং দেহদানের প্রয়োজনীয়তা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতেই এই প্রচার যাত্রা হয়। ঘোষপাড়া নবারুণ সংঘের 1 নম্বর ঘোষপাড়া কলকাতা 7078-এর ভবনেই আজ সকাল থেকে মানুষের ঢল নামে। রক্ত দেন যুবক থেকে প্রৌঢ়। অনেকেই কলমের খোঁচায় সই করতে মরণোত্তর দেহদানের অঙ্গীকারপত্র হাতে তুলে অনেকেই কলমের খোঁচায় সই করতে মরণোত্তর দেহদানের অঙ্গীকারপত্র হাতে তুলে নেন। আয়োজকদের একটাই আবেদন, আসুন আমরা সবাই মিলে এমন এক সমাজ গড়ে তুলি যেখানে রক্তের অভাবে প্রাণ যাবে না, আর মৃত্যুর পরেও আমাদের শরীর কারো না কারো কাজে লেগে থেকে যাবে। তাছাড়াও ঢাকুরিয়া অত্রি সোসাইটির পক্ষ থেকে আবেদন, অঞ্চলের প্রতিটি পরিবার থেকে একজন করে ব্যক্তি রক্তদান করে এই অঞ্চলকে একটি রক্তদাতা অঞ্চল হিসেবে চিহ্নিত করতে সবাই এগিয়ে আসুন। রক্তদান শিবিরে পীযূষ, আমার ভাই অর্ণব, দাদারা সবাই আমরা এখানে এসেছি। আমি বিশ্বাস করি মনে মনে যে রক্ত একমাত্র যা দোকানে বাজারে কিনতে পাওয়া যায় না। রক্ত এমন একটা যা দান করলে তবে মানুষ তার উপকার পেতে পারে। তাই যারা এখানে রক্ত দিলেন এবং যারা সেই রক্তদান শিবির আয়োজন করলেন তাদের সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম। কারণ আমি বিশ্বাস করি যে এক ফোঁটা রক্ত একটি মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে পারে। রক্তের কোনো রং হয় না, ধর্ম হয় না, বর্ণ হয় না, রাজনীতি হয় না। যার যখন রক্তের প্রয়োজন সে তখন যেভাবে রক্তের জন্য ঘুরে বেড়ায়, তাকে তখন এটা জিজ্ঞেস করতে হয় না যে এই রক্তটা কার। আর আপনাদের কাছে একটা সুখবর দিই, আমরা যাদবপুরে গত 3-4 মাসেরই এই ছোট্ট সরকার তৈরি হয়েছে আমাদের, তার মধ্যেই চেষ্টা করছি যাদবপুর বাঘাযতীন হাসপাতালে ব্লাড ব্যাংক গড়ে তোলবার, যাতে যাদবপুরের মানুষকে রক্তের জন্য ছুটে বেড়াতে না হয়। এটা একটা প্রকল্প আমাদের, আমার সংকল্প বলতে পারেন। আমরা সবাই চাই যাদবপুর আত্মনির্ভর হোক এবং যাদবপুরের আপামর মানুষ। বাঘাযতীন হাসপাতালটি আমরা আমাদের অঙ্গীকারপত্রে আমি লিখেছিলাম যে যাদবপুর হাসপাতালটিকে আমি সুপার স্পেশালিটি হাসপাতাল হিসেবে নির্মাণ করব। আপনাদের ভালো লাগবে শুনে যে এই বছর, এই অর্থবর্ষে আমাদের স্বাস্থ্য দপ্তর এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রী শ্রী শারদত্ত মুখোপাধ্যায় যে 3টি হাসপাতালকে সুপার স্পেশালিটি হাসপাতাল নির্মাণের অ্যাপ্লিকেশন দিয়েছেন, তার মধ্যে একটি বিদ্যাসাগর হাসপাতাল, একটি বিধাননগর হাসপাতাল, একটি যাদবপুর কেন্দ্রের বাঘাযতীন হাসপাতাল। ফলে আমরা সবাই উন্মুখ হয়ে আছি যে বাঘাযতীন গড়ে উঠুক, ব্লাড ব্যাংক গড়ে উঠুক, মানুষের, যাদবপুরের মানুষের যেন রক্ত নিয়ে কোনো দুশ্চিন্তা করতে না হয়। আমরা এটাই আমাদের সংকল্প। আমি ধন্যবাদ জানাই নবারুণ সংঘ এবং অত্রি সোসাইটিকে। আমি ধন্যবাদ জানাই এই ক্লাবের এবং সোসাইটির সমস্ত সদস্য সদস্যদের। রক্তের যা ক্রাইসিস এক সময় হয়ে পড়ে গরমকালে, তো এটা হওয়াটা একান্তই দরকার। এটা অনেক বছর ধরেই এই প্রতিষ্ঠান চলেছে।
আগামী দিনেও এটা যাতে আরও ভালোভাবে হয় এবং আরও সবাই এগিয়ে আসুক, সচেতনতা বাড়ানোর একটা অন্যতম প্রয়োজন এই ব্যাপারে। তো এই প্রাক প্রস্তুতি হিসেবে আমরা করে প্রচারও করেছি। তো আস্তে আস্তে আশা করি এটা আরও মহিরুহে পরিণত হোক এই সংস্থা এবং আরও ভালো ভালো কাজ করুক। এর সাথে আজকে দেহদান রক্তদান শিবিরও আছে। এই উদ্যোগগুলো আরও ভবিষ্যতে আরও ভালোভাবে হোক এই কামনা করি। থ্যাংক ইউ। প্রতিটি মানুষ যে রক্ত দিতে পারবে এটা কিন্তু আশা করা ঠিক না। আবার সবাই মানসিকভাবে এতটা প্রস্তুত হয়ে গেছে সামাজিকভাবে যে মরণোত্তর অঙ্গ বা দেহদান করবে, এই আশা করাও আজকে আমাদের সমাজে দাঁড়িয়ে একটু বেশি চাওয়া হয়ে যাবে। কিন্তু আমরা এটা চাইতেই পারি, আমরা এটা সাধারণ সহনাগরিকদের কাছে আবেদন রাখতেই পারি, আপনারা আসুন, দেখুন। আস্তে আস্তে আমাদের মধ্যে সকলের মধ্যে প্রয়োজনীয়তা উপলব্ধি হবে। তাই মরণোত্তর অঙ্গদান, দেহদান ও রক্তদানের এই শিবির আমরা ঘোষপাড়া নবারুণ সংঘের সাথে যেমন প্রতি বছর এখানে করি, প্রয়োজনে বছরে দুবারও করি। পাশাপাশি ঝাড়খণ্ড উত্তর সোসাইটির তরফ থেকে পশ্চিমবঙ্গে আরও 6-7 জায়গায় আমরা এই ক্যাম্প সংগঠিত করে থাকি। মূল উদ্দেশ্য একটাই, মানুষকে সচেতন করা, নিজেদেরকে তৈরি হওয়ার পাশাপাশি অপরকে এগিয়ে দেওয়া, উৎসাহিত করা, যাতে আগামী দিনে এই ধরনের বিপদ থেকে আমরা রক্ষা পেতে পারি। রক্ত কৃত্রিমভাবে তৈরি হয় না, রক্ত তৈরি হয় মানুষের দেহের রক্ত, মানুষের কাছেই চলে। বাবু আছেন আজকের, আমি অনুরোধ করবো ডাক্তারবাবু এই সম্বন্ধে কথা বলুন। ডোনেশন হলো, এটা একটা খুব ভালো উদ্যোগ এবং এইভাবে আরও প্রচুর উদ্যোগ নেওয়ার প্রয়োজন এখনও পর্যন্ত আমরা ফিল করছি। কারণ এমআর বাঙুর হাসপাতাল দক্ষিণ 24 পরগনা জেলা হাসপাতাল, এই হাসপাতাল শুধু এই পার্টিকুলার একটা ডিস্ট্রিক্ট কভার করে না, এটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে পেশেন্ট এখন এমআর বাঙুর হাসপাতালে আসে। কারণ এমআর বাঙুর হাসপাতালের এখন যে স্ট্যাটাস, সেটা প্রায় মেডিকেল কলেজের মতো সার্ভিস এখানে দিয়ে দেওয়া হয়, যার ফলে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে প্রচুর পেশেন্ট এখানে আসে এবং তাদের যে ব্লাডের রিকোয়ারমেন্ট সেইটা আমাদের ফুলফিল করতে এখনও প্রবলেম হচ্ছে। ওই জন্যে এই ধরনের উদ্যোগ যদি আরও বেশি করে নেওয়া যায়, তাহলে বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত পেশেন্ট এমআর বাঙুর হাসপাতালে ভর্তি হচ্ছেন তাদেরকে আমরা ব্লাড এবং অন্যান্য ব্লাডের কম্পোনেন্ট দিয়ে সুস্থ করে তুলতে পারবো। আপনাদের কাছে করা উচিত। যে পরিমাণ রক্তের চাহিদা আছে, বিশেষ করে খেলাধুলা, এই রক্তদান শিবির যত বেশি হবে তত বেশি আমরা খেলাধুলির পেশেন্টকে বাঁচাতে পারি। খেলাধুলিয়ার প্রিভেনশন যেটা, সেটা হচ্ছে ইমিডিয়েটলি 11 to 19 স্ক্রিনিং করা। খেলাধুলার স্ক্রিনিং টেস্ট করলে তবে বোঝা যাবে তো ক্লিয়ার আছে কি না কেউ। যদি ক্লিয়ার থাকে তাহলে তার প্রিভেনশন আছে, ট্রিটমেন্ট আছে। এইভাবে যদি রোখা না যায় তো অদূর ভবিষ্যতে শুধু ক্যাম্প করে খেলাধুলা রোখা যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ঘোষপাড়া নবারুণ সংঘ পরিচালনা করে এবং ব্যবস্থাপনায় থাকে ঢাকুরিয়া উত্তর সোসাইটি। আমরা প্রত্যেক বছরই এই রক্তদান শিবির করি। রক্তদান তো মহৎ দান, এটা কারখানায় তৈরি হয় না, এটা মানুষকেই দিতে হয়। আর এই সময় রক্তের খুব প্রয়োজন, সারা বছরই প্রয়োজন থাকে। তাই আমরা প্রতি বছরই সামাজিক কাজগুলো করি। এছাড়া আমরা গণরক্ষণের মাধ্যমে চক্ষুদান, দেহদান এই পরিকল্পনা করি। কারণ এই দেহগুলো পুড়িয়ে ফেলে নষ্ট করার চেয়ে যদি চোখটা তুলে নেওয়া যায় তাহলে মানে জন্মগত অন্ধ তার দৃষ্টি ফিরে পাবে। এছাড়া আরও এই শরীরের যারা ডাক্তারি ছাত্র তারা একটু পড়াশোনা করতে পারবে, ফলে ডাক্তারের উন্নতি আমাদের সমাজেরকে লাভ হয়। তাই দেহদানটা খুব জরুরি ব্যাপার, এই কাজটা আমরা করি। এছাড়া আরও দীর্ঘ সামাজিক কাজ এই দুটো সংগঠন সারা বছর